জুলাই হলো আমাদের একটা অর্জন, যে জুলাইয়ের মধ্যে দিয়ে 15 বছরের ক্ষোভ, দুঃখ, বেদনা রাজপথে নেমে এসেছিল। শ্রমিক, বৃদ্ধ, শিশু, মা, নারী, ছাত্র জনতা সকলে ঝাঁপিয়ে পড়েছিল একটি দানবীয় সরকারকে এদেশ থেকে সরাবার জন্য। কারণ 15 বছরে যে দুঃখ দুর্দশা, গুম, খুন, অত্যাচার হয়েছে, যেগুলো হয়তো প্রকাশ্যে রাজপথে ঘটেনি, কিন্তু ঘরে ঘরে নির্যাতন হয়েছে, ঘরে ঘরে আমাদের নেতাকর্মীরা গুম হয়েছে, ঘরে ঘরে আমাদের নেতাকর্মীরা জেলে গিয়েছে। সেটা প্রকাশ্যে ঘটেনি ঠিকই, কিন্তু মনের মধ্যে যে আগুন জ্বলছিল, সেই আগুন সেই ক্ষোভটা প্রকাশ পায় যখন ছাত্ররা রাজপথে নেমে আসে বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা আন্দোলনের মধ্য দিয়ে। এবং সেটাই অবশেষে সমগ্র জনগণ রাজপথে রক্ত লাল করে আমরা বিজয় সেদিন আমরা বাধ্য করেছি একটা দানবীয় সরকারের পতনের জন্য তিনি শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই যে গত 15 বছরে শেখ হাসিনা আমাদের যে সমাজের যে নৈতিক অবস্থান সেটাকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। বাংলাদেশের মানুষের মধ্যে যে শ্রদ্ধাবোধ, যে পারস্পরিক একটা সহমর্মিতা, যে সেই সমস্ত দূর করে আমাদের সমাজের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে লোভ, দুর্নীতি এবং যত রকম মাদক থেকে শুরু করে সমাজ থেকে ধ্বংস করার সমস্ত চিহ্নটা ধ্বংস করে দিয়ে গেছে। তার কারণ শেখ হাসিনা একাই এই দেশ শাসন করতে চেয়েছিল। তিনি চাননি যে বাংলাদেশের মানুষ তার পুরনো, তাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য নিয়ে বেঁচে থাকবে, তারা কথা বলবে, সেই স্বাধীনতা তিনি চাননি। কিন্তু সেই দানবীয় সরকারের পতন ঘটালেও আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজের অস্থির অবস্থা। আমরা দেখছি মাঝে মাঝে কানে ভেসে আসছে আমাদের কানে, সেই সাথে কথা হলো যে অশালীন কিছু কথা, পরে শ্রদ্ধাবোধ ছাড়িয়ে কোনো কথা, সেই স্বৈর শাসকের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর কিন্তু আজকে আমরা কোথাও কোথাও শুনতে পাচ্ছি, কোথাও কোথাও ক্ষমতার দম্ভ আমরা দেখতে পাচ্ছি। তো সেইখান থেকে আজকে আমার সমাজকে উদ্ধার করতে হবে, দেশকে উদ্ধার করতে হবে। শহীদ বোনেরা যারা এখানে আছেন, শহীদ পরিবারের, তাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা অনেক রক্তক্ষরণ আপনাদের বুকের মধ্যে ঝরছে, আমরা জানি। তারপরেও আপনারা মনে রাখবেন, আপনাদের যে বোনেরা, ভাইয়েরা, আপনাদের যে স্বামীরা যারা এসে শহীদ হয়েছেন, সবাই হয়েছেন একটি মাত্র কারণ, সেই কারণটি হলো দেশ, মাটি ও মা। এবং এই যে দেশ এবং মাটি ও মা, এই কথাটা বলে গেছিলেন শহীদ জিয়া, যে কারণে আমাদের মেয়েরা আজকে এতখানি এগিয়ে এসেছে। আমাদের সামনে সবচেয়ে বড় নির্যাতিত পরিবার হিসেবে আমরা কাকে দেখতে পাচ্ছি, কে আমাদের আইকন হিসেবে এখনো পতাকা তুলে ধরে আছে, তিনি হলেন আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তার পতাকা ধরে সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত, এমনকি তার 2 সন্তানকে বুক থেকে কেড়ে নিয়ে একজন তো পৃথিবীর বুক থেকে চলে গেছে, আরেকজন মৃত্যুর মুখ থেকে ফিরে হয়ে তিনি কাজ করে যাচ্ছেন। এখনো বিভিন্ন জায়গায় দলকে, জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টায় তিনি অবিরাম ছুটে বেড়াচ্ছেন, আমাদের জনাব তারেক রহমান। কাজে আমাদের অনেক দায়িত্ব, আমরা অনেক বুকে রক্তখণ্ডে কাজ করতে পারি, কিন্তু আমাদের মনে রাখতে হবে সমাজই হলো মা, দেশে হলো মা। এই মা আমাদের দায়িত্ব অনেক। আমরা ঘরে ঘরে আমরা উজ্জীবিত করব আমাদের ছেলে মেয়েদেরকে, আমরা ঘরে ঘরে জাতীয়তাবাদী চেতনা আবার গড়ে তুলব, সেটাই হবে আমাদের কাজ। এবং বাংলাদেশে আমরা যে জবাবদিহিমূলক সরকার দেখতে পাচ্ছি, সেই সরকার গঠনে আমাদের বোনদের সবার দায়িত্ব, বিশেষ করে মহিলা দলের বোনরা আছেন, আপনারা যেমন শহীদ পরিবারের পাশে দাঁড়াবেন, তেমনি তাদের পাশে তার সহায়ক হয়ে কাজ করে আমার দেশকে আমরা গড়ে তুলব।